সোনার বাংলাদেশে কিন্তু তাফসির মাহফিল কম হয় না। 2022 সালে ইউনেস্কোর তথ্য মতে তারা একটা জরিপ করলো। এই জরিপের ভিতরে দেখা গেল আমার সোনার বাংলাদেশে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাসে গড়ে 1700 করে প্রতিদিন তাফসির মাহফিল হয় আমার সোনার বাংলাদেশে। শুধুমাত্র তাই নয়, 22,000 ইন্ডেক্সধারী আলিয়া মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ। শুধুমাত্র তাই নয়, অসংখ্য গণিত কওমি মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ। অসংখ্য গণিত হাফিজিয়া মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ। এত এত কোরআনের তাফসীর আর এত এত বক্তব্য চলার পর বাংলাদেশে চুরি কমলো না, ডাকাতি কমলো না, রাহাজানি কমলো না, খুন কমলো না, ধর্ষণ কমলো না। আগে চুরি হতো এনারক কায়দায়, আর বর্তমান চুরি হয় ডিজিটাল কায়দায়। কতক্ষণ না কি আপনারা? আগে মাবদ্দের পদ্মা ছিল একরকম, এখন হয়ে গেল আর একরকম। তার মানে হলো এই বাংলার মানুষেরা কোরআন শুনতে আসে বক্তা যাচাই করার জন্য। কোন বক্তা কত সুর দিতে পারলো, কোন বক্তা কত মজাইতে পারলো, কোন বক্তা কত কন্টাক্ট করতে পারলো। 40,000-এর বক্তা হলে সেইটা দামি বক্তা, 60,000-এর বক্তা হলে সেইটা দামি বক্তা। কন্টাক্ট যে করে না তার কোনো দাম নাই, মানে ওর কোনো ওয়াজ করতে পারে না। এই বাংলার মানুষেরা মন মানসিকতা যতদিন পর্যন্ত পরিবর্তন না করতে পারবে, ওই 60,000 টাকা দামি বক্তা যে তাফসীর করে, ওই 4,000 টাকা দামি বক্তা ওই তাফসীর করে। কিন্তু বাংলার মানুষেরা ভাইরালের পিছনে দৌড়ানো শুরু করলো, আর এই ভাইরালের পিছনে দৌড়ানোর কারণে এত তাফসীর মাহফিল আজকে বাংলার মানুষকে হেদায়েত করতে পারে না। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার মাহফিল এটা ঠিক আছে, কত নেন হুজুর? যদি বলেন হুজুর ভাই আমি তো কন্টাক্ট করি না, ও ফোন কাটি দিবে আর বলবে কি হুজুর আপনাকে তাহলে পরে ফোন দিতেছি, মানে ওই দামে দিল না। যদি খালি ফোনে বলেন ভাই টাকা তো 30,000 নেই, আপনার কাছে 25,000, কয় হুজুর 5,000 টাকা কম নিলে হয় না। কতক্ষণ নাকি আপনারা? এই যে ট্র্যাডিশন বাংলার সমাজে চালু হয়ে গিয়েছে, বর্তমান মাদ্রাসা আর মসজিদগুলোতে এই কথাগুলো আমি বলতে চাই নাই, তারপরে বলতে হলো। গত 3 দিন আগে আমার পরীক্ষা ছিল বগুড়া আজিদুল হক কলেজে। আমি ওখানে পড়ি, পরীক্ষা দেওয়ার জন্য নাকাইহাট থেকে গোবিন্দগঞ্জ যাচ্ছে সিএনজিতে করে। সত্য ঘটনা। এই যে যাওয়ার কারণে, এই যাওয়ার পথে নাকাইহাট থেকে গোবিন্দগঞ্জ কতটুকু রাস্তা, এই রাস্তার ভিতরে আমার সিএনজি 3 বার আটকাইছে। কারা আটকালো? মাদ্রাসার ছাত্ররা, টুপি আছে, পাঞ্জাবি আছে, তাদের সাথে একজন হুজুরও আছে। ওদেরকে দেখলে নিজের মায়া লাগে। পোস্টার হাতে নিলাম, পোস্টার হাতে নেওয়ার পর নাম বলতেছি না, আমাদের বাংলাদেশের প্রথিতযশা বক্তা, আমাদের বাংলাদেশের ভাইরাল বক্তারা, ওই পোস্টারের ভিতরে তারা প্রধান বক্তার নাম। মাহফিল দেরি আছে 1 মাস পরে। এই মাদ্রাসার ছাত্ররা প্রতিদিন গাড়ি আটকায়া, এই মাদ্রাসার ছাত্ররা প্রতিদিন সিএনজি আটকায়া, এই মাদ্রাসার ছাত্ররা প্রতিদিন ভিক্ষা করে ওদের জন্য টাকা নিয়ে আসে, আর ওরা 1 ঘন্টা মাহফিল করে 60,000 টাকা গনে নিয়ে যায়। কথা বলতে হবে আপনাদের। তাহলে আপনি বলেন, এই যে কোরআন মানুষদেরকে শোনানোর জন্য আসলো, আপনারা আমার কথায় মন খারাপ করেন না আমার ভাইয়েরা। আজকেও কিন্তু একটা প্র্যাকটিক্যাল আপনারা দেখতে পেলেন। এই যে মানুষেরা ভাইরালের পিছনে দৌড়ায়, আমার মাথা খারাপ হয়ে গেল। আহারে, ও তো আমার ছোট্ট ভাই হতে পারতো। ওর মা বাবারা যে মাহফিলে, ওর মা বাবারা মাদ্রাসায় দিয়েছে মানুষ করার জন্য, এই বাচ্চাটাকে ছোট্টবেলায় যে ভিক্ষাবৃত্তি শিখালো, এই ভিক্ষাবৃত্তি রাস্তায় মানুষের সিএনজি আটকায়, মানুষের গাড়ি আটকায় 5 টাকা 10 টাকা আর 20 টাকা করে নিচ্ছে, মাইকে ওয়াজ করতেছে। তাহলে আপনি যদি আপনার মাদ্রাসা, আপনার মসজিদের ইমামকে নিয়ে ওয়াজ করতেন, আর ওয়াজ করার পরে যদি মানুষেরা হেদায়েত পেত, এইটা হলো আপনার সবচাইতে বড় পাওয়া। এই ভিক্ষা করে 80,000 টাকা দামি বক্তা দিয়ে মাহফিল করে এই বাংলার জমিনে কোনোদিন উপকার হবে না। আলোচনা কি চলবে? আমার ভাইয়েরা, এই যে ট্র্যাডিশন চালু হয়ে গিয়েছে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা কোরআন শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে, ফায়াত্তাবিউনা, এবং যারা কোরআনটার অনুসরণ করবে। এখন যে বলতেছে ওই তো কোরআনকে মানে না, ও ভিক্ষার টাকা নিয়ে যাচ্ছে 80,000 70,000। একজন মানুষের জীবনে চলার জন্য কত টাকার প্রয়োজন হয়? এই যে কন্ট্রাক্টধারী যারা কন্ট্রাক্ট করতেছে আমার ভাইয়েরা, যে দিনকে তারা বিক্রি করতেছে, অন্যথায় আবার বলতেছে কন্ট্রাক্ট করা ফরজ। কন্ট্রাক্ট করা কি
কন্টাক্ট করা ফরজ, এটা আমিও করি, কিন্তু সেটা লিমিটের মধ্যে থাকতে হবে। আর আপনি লিমিট ক্রস করে ফেলালেন, ওই কন্টাক্ট আপনার জায়েজ নাই। যে আলোচনায় ছিলাম, এই বাংলার মানুষগুলো কোরআন শুনতে আসে বক্তা যাচাই করার জন্য। ভাইরাল যদি এখানে বক্তা আসতো, প্যান্ডেলে জায়গা হতো না। আমার মতো ছোট বক্তা গাইবান্ধা থেকে আসছে, মানুষজন ধরে ধরে নিয়ে আসা লাগে। কথা কন নাকি আপনারা? যদি ভাইরাল বক্তা আসতো, প্যান্ডেলে জায়গা হতো না। ওই যে ভাইরাল বক্তা আসবে, নাহমাদুহু পড়বে, কি বলবে না বলবে কোনো কথা নাই, 1 ঘন্টা চলে যাবে, স্টেজ থেকে নামবে, আপনি হাতটা বাড়ায় দিবেন, আপনার হাতটা এইরকম করে দিবে। কথা কন না কেন? মুসাফা পর্যন্ত করতে চায় না আমার ভাইয়েরা। এই জন্য কোরআনটাকে শুনতে হবে, ফায়াত্তাবিউনা, অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য। যে আলোচনায় ছিলাম, আল্লাহর কোরআন কেমনে মানুষকে হেদায়েত